মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব 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 ভালো আছো। আজকে হলো 8 নম্বর দিন। আজকে আমরা পেলিং থেকে বেরিয়ে যাব গ্যাংটক। তো খুব মিস করবো এই জায়গাটাকে। আর সব থেকে বড় জিনিস যেটা, সবাই মিলে যে একসাথে এতগুলো দিন কাটানো একটা অভ্যেসের মতন হয়ে গেছে যেন। তো বাড়িতে গিয়ে সবাই আবার আলাদা আলাদা, ওই জিনিসটা ভাবলেই মানে দিন যেহেতু কাছে চলে আসছে, তো ওটা ভাবলেই জানি কেমন একটা লাগছে। যাই হোক, যেতে তো হবেই, যেখানে থেকে এসছি সেখানে ফিরতেই হবে। কিন্তু যেইটুকু টাইম হাতে আছে সেইটুকু টাইম আরো 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 অনেক মজা করে কাটাবো। চারধাম দর্শন আছে, ওটা করে আরো কি কি সাইট সিইং আছে যেগুলো করে আমাদের যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে। যার কারণে আজকে টাইম দিয়েছিল 7টা থেকে 7:30, এখন বাজছে 8টা। একটু তো দেরি হবেই, 7টা টাইম দিয়েছে বলেই 8টাতে কমপ্লিট হয়েছে। এই জাস্ট আমরাই কয়েকজন এসছি, নিশান এসছে, সুমন, বাপি, আমি, মামুনি আর আমার বাবা, সবাই মোটামুটি নিচে চলে এসেছি। বাকিদেরও হয়ে গেছে, সবাই আসলে একেবারে ওরা ব্রেকফাস্টটা দিয়ে দেবে। আজকে আমি সকালবেলায় উঠেছি প্রথম 4:10-এ উঠে আমি মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়ার জন্য কালকে নাকি 4টে থেকে 4:10 পর্যন্ত ওইটুকু টাইম, ওই 10 মিনিট নাকি দেখা গেছে, তারপর আবার যেই কি সেই কুয়াশা হয়ে গেছে। তো এটা বাবার কাছে শুনে বাবা বললো যে তুই কালকে একবার ট্রাই করিস 4টের সময় ওঠার, তাহলে যদি দেখতে পাস। তো সেই জন্য আমি 4:10-এ উঠেছি। উঠেও দেখছি যে তখন পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না, পুরো রাতের মতনই। তারপর আবার অ্যালার্ম দিয়ে শুয়েছি, তখন বাজছে 5:05 না কত, তখন আবার উঠেছি। উঠে দেখছি যে তখনও মানে কুয়াশাই রয়েছে। আবার 5:45-টার সময় উঠেছি, তখনও দেখছি কুয়াশা। কাঞ্চনজঙ্ঘার ভিউ আর সানরাইজ সেদিনকার আমাদের হয়তো দেখার একটা কপালেই ছিল না, তবে যেটাই হচ্ছে আমরা ব্যাপারটাকে খুব এনজয় করছি। কারণ সকলেই বলছে, মানে হোটেলের যেই কাকুরা রয়েছে তারাও বলছে যে এত তাড়াতাড়ি বর্ষা ঢোকে না, এইবার বর্ষাটা একটু তাড়াতাড়ি ঢুকে গেছে, মোটামুটি জুন জুলাইয়ের নাগাদ বর্ষাটা আসে। তো আমরা তো মের ফার্স্টের দিকেই চলে এসেছি, তো এত তাড়াতাড়ি আশা করিনি। যাই হোক, যেটা হচ্ছে সেটাও আমরা বেশ মজাই করছি। রোদ থাকলে সেটাও একরকম দৃশ্য, আর এরকম মেঘের মধ্যে থেকে যাওয়া সেটাও আর একরকম দৃশ্য। যাই হোক, সেটা একটা কিছু তো স্যাক্রিফাইস আমাদের করতে হবে না, একটা জিনিস ভালো পেতে গেলে। চলো, এখন সোনাইকে রেডি করিয়ে দিয়েছি। সোনাই একদম ফুল রেডি বেরোনোর জন্য। ও যেখানেই যাচ্ছে সেখানে গিয়েই বলছে এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখান থেকে কাকু বললো জাস্ট নেমেই একটা দোকানে নাকি পাওয়া যায়। জাস্ট নামাটা কালকে মামার কাছে শুনলাম আধা ঘন্টা নেমে গেছে মামারা, তাও নাকি সে দোকানের হদিশ পাইনি। তাই ভাবলাম পাহাড়ি রাস্তা ওরকম ঢালে নামাটা সম্ভব হবে না। এবার ছোট মামা বলছে যে এটা সিকিমে গিয়েও আমরা পেয়ে যাব, তো সিকিম থেকেই আমি এটা কিনে নেবো স্মৃতি হিসেবে। এই একটা আর এই একটা। তো চলো, সবাই এসে গেছে। সোনাই সবকিছুই এত ভালোভাবে এনজয় করছে যে যেখানে আমরা যা খাচ্ছি ও সবই টেস্ট করছে। ম্যাগিগুলো এতদিন ধরে এনে এনে করে করে নিয়ে যাওয়া আর বাড়ি এসে ফেলে দেওয়া, এই করতে হচ্ছে। ম্যাগি একটুও খাচ্ছে না, তাও হাতের। সেফটি পারপাস কোথায় কি অসুবিধা সুবিধা হয় তার জন্য করেই নিয়ে যাই সব সময়। পাউরুটিটা শেয়াকা আর ওপর থেকে অমলেটটাকে দিয়ে তারপরে আবার চেপে দিয়েছে। হ্যাঁ, অনেকটা না, না এটাও ভালো লাগবে খেতে। ভাজেনি তো একদিক দিয়ে ভালো, তেল ঠেল একটু কম আছে। আমাদের শানবিকে দেখো পাহাড়ে এসে রাস্তায় ঘুরে ঘুরে খাচ্ছে, ও খাবারই খাবে না, কোনো খাবার খাবে না। ওই জন্য এখন বাধ্য হয়ে রাস্তায় ঘুরে ঘুরে একটুখানি খাওয়ানো হচ্ছে, যে একটুখানি যদি খায়। এবার খাবার না খেলে না গাড়িতে উঠলেই বমি পেয়ে যায় ওর। আমি খেতে গেছি, আমি ওকে ছেড়ে গিয়ে যা নাটক করছে জানো না। চিলি ও নিশানকে ছাড়বেই না, সারাক্ষণ নিশানকে সারাক্ষণ ওর ধরে রাখবে। দাদুভাই খাইনি, যেই মামুনি হাতটা ধরছে দাদুভাই কেউ লাগবে, মামুনি কেউ লাগবে, মানে দুজনকেই লাগবে, দাদুভাইকে ছাড়া যাবে না। আর যতক্ষণ বাবাকে দেখছে না সবার কাছে যাচ্ছে, কিন্তু ঘুরে ঘুরে যেই দেখছে না পাগলের মতন দাদুভাইকে জড়িয়ে ধরছে। যাই হোক, প্রকৃতির সাথে খাওয়া দাওয়াটা হচ্ছে, হলেই হলো। রেডি, তাড়াতাড়ি তাড়াতাড়ি জল খাওয়ার চোটে নাক লাল হয়ে গেছে। দেখো ডগিগুলো কি সুন্দর ঘুমাচ্ছে, এখানে ডগিগুলো এত সুন্দর। দেখো চারিদিকের পরিবেশ দেখলে চোখ মন দুটোই ভরে দেয়, এত সুন্দর। ধুতরার হলুদটা পেয়ে গেছি, ওই দেখো। কিন্তু ধুতরার সাদাটা যেটা সুমন কষ্ট করে তুলে এগুলো বাড়িতে গেলে আবার মিস করব। মাথাটা না কালো হয়ে গেছে, বাড়িতে নিয়ে গেলেও কেমন একটা জানি মাথাটা একটা কেমন হয়ে গেছে। মাথাটা সাইডে সাইডে তো গাড়ি আছে। টাটা টাটা রুম, আবার পরে কখনো দেখা হবে। চলো বেরিয়ে যাই। গাড়ি এসে গেছে, আমরা সবাই রেডি, বেরিয়ে পড়েছি লাগেজপত্র নিয়ে। এখন গাড়িতে
জিনিসপত্রগুলো তোলা হচ্ছে। ব্যাস একটা গাড়ি এটা আর একটা ওইটা। মামা আমরা এবার কোথায় যাব? কোথায় বলো? সিকিম। বলো ওদিকে নিশানকার দিকে ঘুরে বলো সিকিম। সিকিম গ্যাংটক না সিকিম। ঠিক আছে টাটা করো। টাটা। এই যে শানভি টাটা বলো। টাটা কেন করবো, এখনো তো আছে। সারাদিন মজা কি করছি দেখতে হবে না, টাটা বললে হবে? কেন আমাকে এটা দিয়েছে পড়তে, বলছে এটা পড়ো তোমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যাবে। আর এখানে এই ব্যাপারটা দেখা যাচ্ছে না যে ফু দিলেই পুরো সাদা হয়ে যাচ্ছে। হোটেল কাঞ্চনজঙ্ঘা, ওই গাড়ি হয়ে গেছে, সবাই উঠে পড়েছে, আমরাও উঠবো। সোনাই সবার লাস্ট ওঠে, নালে যা এক্ষুনি তার সাথে চিৎকার শুরু করবে। চলো। আর এই ব্যাগটা আমার জব্বর হয়েছে, মানে একদম উসুল। সব সময় সোনায় সব রকম জামা নিয়ে ঘুরি আমি, এর মধ্যে সব কাজের জিনিসগুলো রয়েছে। আমাদের হোটেল থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। এই দেখো রাস্তাটা জাস্ট একটুখানি, এই যে টার্নটা নিলেই ব্যাস কালকে যে পেলিং এর স্পটটা মানে ভিউ পয়েন্টটায় গেছিলাম সেই জায়গাটা, এখান থেকে জাস্ট 2 মিনিট, একদম 2 মিনিট গাড়িতে করে। সোজা গিয়ে এই দিক দিয়ে ঘুরে নিচের দিকে পুরো মনে হচ্ছে যেন স্বর্গে আছি, স্বর্গে। যে মেঘ আমরা নিচ থেকে দেখতাম সেই মেঘের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এই স্বর্গদৃশ্য সত্যি ভোলার নয়, সত্যি ভোলার না। অনেক উঁচুতে, নিচ দেখা যাচ্ছে না। গাছগুলি দেখ কত লম্বা লম্বা, আমি দেখি একই মনে হয় না, এটা পাইন গাছ না। পাইন গাছে যে চিন্তা ভাবনা শোনো মা, সাইকেল নিয়ে আরো ভালো। মোটরসাইকেল না আসতে যেখানে ইচ্ছে সেখানে নামা যাবে। ওটাই তো বলছি। হ্যাঁ এটা বোঝে না সেই। বুঝতে পারছো মা? যেখানে সেখানে নামা যাবে, গাড়ি এত যেখানে যেখানে পার্কিং করতে হবে, মোটরসাইকেল সাইডে রেখে যেখানে নেমে যাও। তাহলে আর পৌঁছাতে হবে না গন্তব্যে, সারা রাস্তায় নামতেই থাকবো, নেমেই যাবো শুধু। যে ওদিক দিয়ে আনলো বা কিছু লোক আছে শিলিগুড়ি দিয়ে ভাড়া নেয়। কিন্তু মোটরসাইকেল দেখো দেখো সিরিয়াসলি পুরো স্বর্গ। ব্যাপক দেখতে। স্বর্গ দর্শন তো আর জ্ঞান তো হবে না, এইভাবেই হয়ে যাচ্ছে। একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য গাড়ি থামিয়ে একটু 2 মিনিট বাইরে গেছে। ওর শরীরটা একটু আনইজি ফিল হচ্ছে, তবে হ্যাঁ পুরো জার্নিটাতে ওর কোনো অসুবিধা হয়নি ঠাকুরের কৃপায়। কারোরই অসুবিধা সেরকম কিছু একটা হয়নি, কারণ অনেকেরই সমস্যা ছিল গাড়িতে, সেই সমস্যাগুলো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সবার কেটে গেছে। তো এমন একটা সুন্দর জায়গায় হেঁটে যাবে নাকি? ফোন করো। এখানে বাথরুম করা যায় না। মর্নিং ওয়াক করতে গেছে কোন ফ্রিতে বড় বাবার সামনে ফ্রিতে বাথরুম করতে যাচ্ছে, মানে ফ্রি। বড় মামা বড় বাবা হাঁটতে হাঁটতে সামনে গেছে, বাবা বলছে বড় আমাকে হেঁটে হেঁটে যাবে বলে প্ল্যান করেছে। আর আমরা ঠিক মক্ষম জায়গাটা, মানে যেখানটাতে ঝর্ণার জলটা যায় একদম সেই জায়গাটাতেই দাঁড়িয়েছি। সোনাই ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, ওর লম্বা একটা ঘুম হচ্ছে, ঘুমিয়ে নেই, ঘুমালে একটু ফ্রেশ লাগবে। তারপরে উঠলে কিছু একটা খাইয়ে দেবো। আজকে সকালবেলা আমাদের সাথে ব্রেকফাস্ট করেছে, আমরা যেটা করেছি ও সেটাই ব্রেকফাস্ট করেছে, শুধু আমাদেরটাই ডিম ছিল, ওরটাই ডিম ছিল না।
পরিষ্কার, রাস্তার কোনো ধারে একটু কিচ্ছু নেই, খুব পরিষ্কার। রাস্তায় মনে হচ্ছে সারাক্ষণ ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করি, এত সুন্দর দৃশ্য। এই প্রকৃতিটাই যেন বারে বারে টানে, ওই জন্য কোনো জায়গার প্ল্যান হলে সবার আগে পাহাড়ের কথাটাই মাথায় আসে যে পাহাড়ে যাবো। নামছি এখনো পর্যন্ত যতগুলো ভিউ দেখেছি এটা বেস্ট। এত সুন্দর রাস্তা থেকে শুরু করে প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে খুব সুন্দর। দূরে দেখাও যাচ্ছে আর মেঘও দেখা যাচ্ছে, সব মিলিয়ে বলছি তো। মুখ খুলে দিত, চোখে লাগলে মুখ কি করে খোলে? আমি মানে আমারও একটু করে ঘুম ঘুম পাচ্ছিলাম, এরকম ভাবে আরামোড়া যাচ্ছি, এরকম করছি। এবার মামুনি যদি উড়ে এসে আমার হাতের উপর পড়ে তার দোষ কি আমার বলো? আমার তো না। আমি বলছি মেয়ে এক ঘুমে 4 ধামেই গিয়ে একেবারে উঠবে, একদম যেই কথা সেই কাজ। এক ঘুমে 4 ধাম পৌঁছে গেছি আমরা। এই যে আমাদের সেকেন্ড গাড়ি চলে এসছে। নামবো মামা, এনাও। ফাইনালি এতক্ষণ পর আমরা পৌঁছালাম। আমার একটু ঘুম মতন পেয়েছে, যেই চোখটা একটু বুঝে এসছে সেই দেখছি আমরা ঢুকেই গেছি। তো আর ঘুমিয়ে কি হবে বলো? আর আজকে সুখবর একটা, সেটা হলো কালকে ভিডিও নিয়ে প্রচুর ভুগেছি, 21 ঘন্টা 22 ঘন্টা লেগেছে ভিডিও আপলোড হতে। আর আজকে আমি গাড়িতে বসে বসে সুমনের নেট দিয়েই ভিডিও আপলোড করে দিয়েছি। শান্তি। দুঃখ তো আমার ওইখানেই গো, না ওর জন্য। চোখ জুড়িয়ে যায় পুরো একদম। 3টে কালারই এখানে আছে। নিজের টুপি পরবে না, দাদুর টুপিটা তাও কত কিছু বলে ঠলে পড়াতে হলো জানো। বলেছি যে হ্যাঁ হাঁটাটা, ও সোজা করে হাঁটে না গো, ওর পিসির ধারা আছে অনেক, ওর পিসির প্রচুর ধারা রয়েছে। মাও বললো যে তুমি এইভাবে হাঁটো, ওর যে মাম্পিও এইভাবে হাঁটে। মাম্পি যে ওর ওই কাকার মানে ইয়ে, ও ওইভাবে হাঁটে, ও এইভাবে। মাম্পি নাকি এরকম ভাবে হাঁটে। আমি বলেছি যে বাবার টুপিটা বাবা তুমি আমায় দাও তো খুলে শিগগিরই। শানভিকে তো একদম দেবে না, যেই বলেছিস তুমি যাও এখান দিয়ে, আমার দাদুর টুপি আমি পরবো বলে তাও একটু দিয়েছে মাথায়, নালে ও পরতোই না। মনে হচ্ছে চুলটা কত বড় হয়ে গেছে দেখো, টুনটুনি একটা না একটা ঘুষ ওর হাতে দিতে হবে, তারপরেই ও হাঁটবে চলবে সবকিছু মানবে। ওই তো বম বম, আমিও দেখতে পাইনি মাম্মা। ওই তো বম বম, পাওনি? ওই তো বম বম, ওই তো সাদা সাদা পেয়েছো? বম বম পুরো একদম মনে হচ্ছে কৈলাসেই বসে আছে। ওটা কি? তুমি যাবে বম বমের কাছে? যাবে এতক্ষণ পরে, মেঘের মধ্যে ঢাকা তো দেখতে পাচ্ছিল না। কি দারুণ পরিবেশ না? চলে। 3টে গোলাপ একটা ডালের মধ্যে হয়েছে দেখো।
এখানটা ভালো ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে, একদম কাঁপিয়ে দিচ্ছে। আর একটু ঠান্ডা ঠান্ডা না থাকলে ভালো লাগে বলো? মাঝখানে যখন আমরা নিচের দিকে নামছিলাম খুব একটা ঠান্ডা ছিল না। আর দার্জিলিং থেকে শুনছি যে সিকিমে নাকি সেরকম ঠান্ডা নেই, একদম হালকা কিছু একটা পড়লেই হয়ে যাবে। তো ওই জন্য মনটা একটু খারাপ লাগছিল যে ঠান্ডাই যদি না থাকে তাহলে কি হলো, কলকাতায় গেলে সেই তো আবার ভাসতে হবে। তো এখানে আসায় দেখছি না ঠান্ডাটা আছে, একদম যে নেই তা না, ভালো ঠান্ডা আছে। আর হাওয়া দিলে তো ডাক্তার বললো এটা কি করেছেন আপনি? আমাদের বুড়িটাকে টমেটো করলে কি মিষ্টি লা। অনেকটা হেঁটেছে তো, টুপি বললাম ভালো লাগে কিন্তু পরবে না তো। আসো বদি আসো, ওই সাইড দিয়ে আসো, সাইড দিয়ে আসো। হ্যাঁ সেটাই তো, এই আবার যদি কোথাও খেতে বসি সব বন্ধ হয়ে যাবে। না না, চারটে দেখে এসে খাবো। এইটার পিছনে তো তুমি দেখবে কি করে? ওখানে গাছের আর পাক দিয়ে দেখছিলে, তাই এখান দিয়ে ঢুকে গিয়ে তারপর তোমাকে দেখতে হবে। হ্যাঁ তোমাদের যে এত সমস্যা, তোমাদের গাড়িতে বসিয়ে রেখে আসা উচিত ছিল। মহাদেব মামা জুতো খুলে বোমের কাছে যেতে হবে, চলো। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ মারধর একটাও বাইরে পড়বে না। এই যে এগুলো বলছো, এবার বাই চান্স কেস খেলে কিন্তু তুমি ফাইনটা ভরবে। দেখো আমাদের এইখানে খালি পায়ে হাঁটতে, এই যে জলটার ভিতরে আছে, এটা কোথা দিয়ে এলো গো? এটা ওই হ্যাঁ ওই জল থেকে আগে তো পুরো চামড়া লাগে, তো প্যানিক হতো। জ্বালা করে না, ওটাকে ফুটো করে জলটা বের না করে। এখন আর করে না, এখন একটু সয়ে গেছে না যখন। তারপর বেজেই গেল। কে বলেছে? সব জায়গায় কাটা কেটে যাচ্ছে। আগে দিন 20 মিনিটে ওই দেখো সবাই বলছে 12টায় বন্ধ। জলদি হাঁটতে সবাই। প্রচুর তো পোয়া 13 হয়েছে। এ কি, তাহলে তো কিচ্ছু করতে পারবো না 12টায় বন্ধ হলে। এই তো সবথেকে ভালো। মানে দর্শনটা মনে হয় করে নিই তারপরে। আগে দর্শন করে নিই তারপরে বাকি সব কাজ করব। জয় শিব শম্ভু, একসাথে হর হর মহাদেব। সত্যি মনে হচ্ছে না কৈলাসে বসে আছেন। ওই একবার জড়ি ধরো। খুব সুন্দর জায়গাটা গো, খুব সুন্দর। খুব, না আসলে সামনে থেকে না দেখলে এই সৌন্দর্য বোঝা যাবে না। অপূর্ব জায়গা, চোখ জুড়িয়ে যাচ্ছে পুরো। এটা কি? এটাও আর একটা ধাম, এটাও আর একটা ধাম। শিবের 4-5টা মন্দির আছে। একটা দুটো বন্ধ, তাহলে আমরা এখানে যতক্ষণ না খুলবে বসে থাকবো। একটু উঠি, যাবো সামনে যাবো। খুলবে কখন? তখন কি করবো? এই কখন খুলবে? জানি না কখন খুলবে, কেউ কেউ বলছে 4টের সময় খুলবে, কেউ কেউ বলছে আর আধ ঘন্টা পরেও খুলে যাবে। আমরা আধ ঘন্টা মতন তো থাকবোই, দেখি কি হয়। আর
পোক্ত খবর না পেলে যে 4টের সময় খুলবে তাহলে তো অনেকটা টাইম না, তাছাড়া যদি আধ ঘন্টা পরেও খুলে আমরা থাকবো, নাহলে বলো এত দূর এসে যদি দেখতে না পাই। ওই তো ওইদিকে আছে, ওইদিকে এদিকে আসো, এদিকে আসো। আমি নিয়ে নেবো কিন্তু। নমো করো মাম্মা, নমো করো। ভেতর থেকে দর্শন না হলেও বাইরে থেকে তো আগে করে নিই, তারপর ভেতর থেকে সুযোগ হলে তো অবশ্যই করবই। জয় ভোলে বাবা। এটা হাতে পাবো? এটা বাজাবে? হ্যাঁ আসো আসো, এদিকে আসো, ঘন্টাটা বাজিয়ে যাক। এই দেখো আমি বাজাই, তুমি বাজাও। আর পারবে না। আর টোটো ভেতরের 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 বাজাও। হয়েছে, বেজেছে বেজেছে বেজেছে। এক্ষুনি খুলবে, সবাই ঢুকে যাচ্ছে। ফাইনালি ওটাই ঠিক যে আধ ঘন্টা পর মন্দির খুলবে। তো মন্দির খুলে গেছে, আমরা ভেতরে আগে দর্শন করে আসি বাবা, শান্তি মন থেকে। জয় ভোলেনাথের জয়। দেখেছো বম বম নাচ করছে মাম্মা, তুমি শিগগিরই নমো করো।
শিগগিরই 2 হাত জোর করে নমো করো। ভালো লাগছে না। ওটার পার্থক্য কি গো? বুঝতে পারলাম না। ইয়ে ব্লাউজ পড়বি মামা? ও আজকে পড়বে না, আগের দিন মুড ভালো ছিল পড়েছিল, আজকে পড়বে না। ঠিক আছে চলো এবার ছবি তুলে দেবো। वंदे जगत कारणम वंदे सूर्य शशांक वंदिनयनम वंदे मुकुंदा प्रियम वंदे भक्तजनादश्रयं सबरदम वंदे रामेण विहता निशा सरसम रामाय तस्मै नमः रामन्नस्ति परायणं परतरं रामस्य दासोऽस्वयम्। स्तंभ था, वो स्तंभ में जा करके हम लोग আগের বারে আমরা যখন এসেছিলাম তখন আমরা এরকম ঢুকে যাবো না, তো কোথায় ঢুকবো না, না সকাল সকালই ঢুকেছি আমরা, অন্য জায়গায় কোথায় গিয়েছিলাম। নিশান সরো একটু সরো বাবা। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। এতগুলো খাবারের মধ্যে পছন্দ হয়েছে স্প্রাইটের ক্যানটা, খাবো অবস্থা। চলো আইসক্রিম খাবে? ঠিক আছে আইসক্রিম নাও। এই দেখো কেক 20 টাকা।